আলহামদুলিল্লাহ তৃতীয় রোজার সিহারি খেতে উঠলাম। তোমরা কে কে উঠেছো অবশ্যই জানাবা। আজ আমার দুষ্টু পাখিটা সিহারির টাইমে ওঠে নাই, ঘুমাচ্ছে। মাশাআল্লাহ, তোমাদের দুষ্টু পাখিগুলা কি সিহারির টাইমে ওঠে? সিহারির টাইমে আমি সব সময় দুধ কলা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি। তোমরা কে কে করো? আমরা দুইজন মানুষ, তাই অল্প অল্প করে রান্না করি, যেহেতু দুইজনেই রোজা থাকি। আজকে করেছিলাম ডিম আলুর তরকারি ভোর রাতের জন্য, যেহেতু আমরা দুইজনেই রোজা রাখি সেজন্য অল্প করেই রান্না করি। অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করতেছো আরশি তো বেস্ট ফিটিং করে, আমি রোজা রাখি কিনা? হ্যাঁ আপু, রোজা রাখি আমি। খারাপ লাগলেও তবুও রাখার চেষ্টা করি। ছোটবেলা থেকে সবসময় রোজা রেখে আসছি, তো না রাখলে হচ্ছে খারাপ লাগে। আর সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ আমি রাখতে পারি, আল্লাহর অশেষ রহমত আছে। আচ্ছা আপুরা, তোমাদের কাছ থেকে জানতে খুব ইচ্ছা, যারা বেস্ট ফিটিং করতেছো রানিং এখন বাবুদের, তারা কি রোজা রাখতেছো? তাদেরকে বলবো বেশি খারাপ লাগলে রাখার দরকার নেই। এই তো আমার পাখিটা ঘুমাচ্ছে, আর ওকে সামনে রেখেই আমরা ভোর রাতে সিয়ারিটা করতেছি। সবার প্রথমে তরকারি দিয়ে ভাত খাওয়ার পর দুধ ভাতটা খাই, আর সবসময় দুধ ভাত এক প্লেটেই নেই। আর সেই বাবা সবসময় আমার হাতে দুধ ভাত খেতে অনেক বেশি পছন্দ করে। আমরা কে কে দুধের স্বর খেতে অনেক বেশি পছন্দ করো? আমি তো খুব লাইক করি। এখন আমি কলাটা ছিঁড়ে নিচ্ছি দুধ ভাতটা মাখবো বলে। এটা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি খাবারটার মধ্যে চিনি দিব। যেহেতু দুধটা জাল দেওয়ার পর কোনো প্রকার চিনি দেয়নি, তাই আমার এক্সট্রা করে নিতে হয়েছে। চিনি না দেওয়ার কারণ হচ্ছে আর সে বাবা মাঝে মাঝে শুধু দুধ খায়, সেজন্য। এই তো খুবই সুন্দর করে দুধ ভাতটা মেখে নিয়েছি। আমি জানি সিয়ারি টাইমে ম্যাক্সিমাম মানুষই দুধ ভাত খেতে অনেক বেশি পছন্দ করো। এই তো আমরা দুইজন মিলে দুধ ভাত খেয়ে নিচ্ছি, আর সেই বাবাকে খাইয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ তৃতীয় রোজার সিয়ারি শেষ করলাম, তারপর ফজরের নামাজ পড়ে ঘুমাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।